আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ আমার জ্বর আসছে এবং হাত তো ভেঙে গেছে আরও আগেই। তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এর চেয়ে খারাপ অবস্থা থাকতে পারতাম না। যাই হোক, মূল কথায় আসি। আজকে ভিডিও করার অন্যতম কারণ হচ্ছে, আমরা যারা হলুদ লবণ নিচে মোবাইল রেখে গ্লাস দিয়ে ট্রেন্ডিং ভিডিও তৈরি করেছি, তাদের জন্য বিশাল দুঃসংবাদ। আমি গত কয়েকদিন যাবৎ দেখেছি এই কাচের গ্লাস, হলুদ এবং লবণ এই বিষয়ে ট্রেন্ডিং ভিডিও আমি নিজেও করেছি এবং অনেক ভিডিও দেখেছি। বর্তমানে চলতেছে যে এটা নাকি প্রেতাত্মা আনার অন্যতম একটি মাধ্যম। পূর্বকালে নাকি এভাবে প্রেতাত্মাকে আনা হতো, এবং অর্থাৎ শয়তানকে আনা হতো ঘরের মধ্যে বিভিন্ন তাবিজ কবজ করার মাধ্যমে। তো আমরা সেটা ট্রেন্ডিং নামে যেই ভিডিওটি করেছি, এটা ভালো সংকেত না। এটা আমাদের সবার জন্য একটি খারাপ অশনীয় সংকেত। সুতরাং যারা ভুল করেছি, আল্লাহর কাছে তওবা করে আমরা ভুল শোধরানোর চেষ্টা করব। আর যারা ভাবছি নতুন করে ট্রেন্ডিং ভিডিও করব, অবশ্যই তারা এ থেকে বিরত থাকবে। কারণ হচ্ছে, আমরা অন্যের দেখানো বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম অনুসরণ করি, যেগুলো ভালো দিক বা খারাপ দিক বিবেচনা না করি আমরা ওই বিষয়ে ধাবিত হই। তাই সামনে যাতে এ ধরনের কোনো কিছুর প্রতি আসক্ত না হয়ে, না বুঝে কোনো ধরনের ভিডিও না করি। যদি সত্যি এটি প্রেতাত্মা আনার অন্যতম হয়ে থাকে, তাহলে প্রত্যেকের ঘরে এটা ঢুকবে এবং এর বেশ কিছু সিমটম দেখা গেছে। তার মধ্যে অন্যতম কয়েকটি সিমটম আমি বলছি। তা হচ্ছে, নিজের শরীর ব্যথা ব্যথা অনুভব হবে এবং ঘুমের মধ্যে আবছা কিছু দেখতে পাবে, ঘরের মধ্যে অশান্তি লেগে থাকবে এবং হচ্ছে সবসময় অসুস্থতা লেগে থাকবে, ভিতরে ভয়ে কাজ করবে, রাত্রে দুঃস্বপ্ন দেখবে এবং পশমের গোড়ায় অনেক সময় ব্যথা করবে। এরকম কিছু সিমটম আমি শুনেছি, যা কতটুকু বাস্তবিক তা আমি জানি না, তবে আমি শুনলাম এবং আপনাদেরকে বলার চেষ্টা করলাম। ভবিষ্যতে এ ধরনের ভিডিও থেকে বিরত থাকুন। যেহেতু আমিও ভুলটি করেছি, আল্লাহর কাছে মাফ চাইব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।